ক্যামেরাটা সকাল সকাল ও বলে দিচ্ছে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বলো তো বাবা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল বেটু রেডি হয়ে গেছে, তো রেডি হয়ে ওর বের করার টাইম হয়ে গেছে। তো আজকে মনে হচ্ছে দাদান আজকে বেরোবে না, বাবার আজকে যাওয়ার আছে এক জায়গায়। তো মায়ের যেহেতু দুদিন পর একটা অপারেশন আছে, তো সেটার জন্যই আজকে একবার কলকাতা মনে হয়ে যাবে, দেখি। আর বেটু তো প্রতিদিন ওকে বেরিয়ে অভ্যাস করানো হয়ে গেছে, সকালবেলা যেহেতু ও বেড়ায় তো ওর অভ্যাস হয়ে গেছে। তো সকালটি হলেই ও খাবে, খেয়ে নিজে ফ্রেশ হবে, ডাইপার চেঞ্জ হবে, ড্রেস চেঞ্জ হবে, মুখ ফুক সব ক্লিন হবে। তো সমস্ত কিছু হয়ে একদম রেডি সেডি হয়ে বেরো করতে যাবে। তো এটা বেটুর রেগুলার কি বলবো রুটিন, রাইট, রেগুলার রুটিন। তো এই যে বেটু রেডি। আর তো সেজন্য আমি ভাবছি এবার দিয়ে আসি। ওর দাদার না বেড়ালেও ওর মামি আছে বেড়ানোর জন্য, তো ওর মামি একটু নিয়ে বেড়াবেই। আর বাবাই সকালবেলা একদমই সময় হয় না, ওর যেহেতু অফিস থাকে, তো অফিসের কাজ সকাল থেকেও স্টার্ট হয়ে যায়, অফিসের সকালবেলা কলও চলে, তো সেজন্য সকালবেলা একদম সময় হয় না। তো গুইলি 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 গুইলি। আর যখন মা হসপিটালে যখন ভর্তি হবে তখন সকালবেলা নয় বিথি ঘুরবে নয় আমাকে ঘুরতে হবে, মানে যা অভ্যাস হয়ে গেছে দুজনের মধ্যে একজনকে ঘুরতে হবে না বাবা। হ্যাঁ হ্যাঁ। আর ও নিজেকে দেখতে এত ভালোবাসে, বাপরে বাপ, আমি ক্যামেরা অন করলেই হচ্ছে নিজেকে দেখবে। কাজলের টিপ পরিয়ে দিয়েছি যাতে নজর না লাগে, আঙুলও কামড়ে দিয়েছি। তো চলো এখন আমি দিয়ে আসি বিথির কাছে, সকালবেলা বিথির ডিউটি না বাবা। ও বেরিয়ে টেরিয়ে এসে বিথির কাছে থাকে, বিথি খাওয়াই, ঘুম পাড়ায়, কোলে নিয়ে বেড়াই। সব থেকে বড় কথা হচ্ছে বেড়াই কোলে নিয়ে, সেই জন্য ও বেশি পছন্দ করে বিথিকে। যেই বেড়াবে যেই ঘোরাবে তাকে ওর খুব পছন্দ না বাবা। মামি চলে গেলেই, মামি যখন দিয়ে যাবে তখন চলে গেলেই হয়ে গেছে, দেখবে, হাঁ করে দেখবে, আঙুল ধরে থাকবে, যেতে দেবে না। তো চলো আমি এখন ওকে বেটুকে এখন দিয়ে আসি। চলো। হুম হুম কি বলছো, কিছু বলছো, কি বলছো তুমি? বাইরেটা কি দারুণ, এটা ঠান্ডা ঠান্ডা, ঘরের ভেতর ভীষণ গরম, ভীষণ গরম। দেখো বাবু, তাকো 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 তাকো। খাওয়ালে চুলটা ধরে নিতে পারি এখন। আমি একদম, আমি ওর জন্য আরো চুল ছাড়তে পারি না। এই জায়গা আমি চাই হাত দিয়ে চুল কেটে নেবো। এই যে মানে চুল থাকলে একটা ছাড়াবো তো আরেকটা ধরবে, পাপার কোলে ঘুরু ঘুরু হচ্ছে। চলো দিয়ে আসি আমি ওকে। আমি রেগে যাচ্ছি কিন্তু, চলো চলো, আমি রেগে যাচ্ছি কিন্তু, আমার মুড অফ হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছি, আমার মুড অফ হয়ে যাচ্ছে, কাউন্ট করেছে দেখো না, আমার মুড অফ হয়ে যাচ্ছে, মুখটা ফুলিয়ে বেড়াতে নিয়ে যাচ্ছে না বাবা, আমার মুডটা অফ হয়ে যাচ্ছে। সত্যি চলো চলো চলো, কাউকে ছেড়ে দেবো না। ঠাকুরকে নন করে দাও তো বাবা, ঠাকুরকে নন করে দাও, হ্যাঁ নন করে দাও, হ্যাঁ বাবা শিবকে নন করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখ মামি, ওই তো মামি, মামিকে আমরা দেখতে পেয়ে গেছি, এবার মামি নিয়ে ঘুরে বেড়াবে না বাবা। হ্যাঁ এবার মামি নিয়ে ঘুরে বেড়াবে তো, তাই তো। আমি তো কখন থেকে বলছি হ্যাঁ ননাইকে আনতে যাওনি, ননাই বসে আছে, ননাইকে আনতে যাইনি ভাই। দাদু যাই না, আপ করে দে দাদুকে, দাদুকে আপ করে দাও, আপ করে দাও দাদুকে আপ করে দাও। তুমি না কখন থেকে রেডি হয়ে বসে আছি, এই চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, যাচ্ছি। ফাঁকিবাজ, দাদু বলে ফাঁকিবাজ, দাদু বলে ফাঁকিবাজ, আপ করে দে দাদুকে। আসবেন না, রেডি করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, দাদুকে এখনো আসছে না।
তো দিয়ে এলাম। বাবার আজকে আসতে একটু দেরি হয়েছে, কিছু কাজ ছিল বাবার, সেগুলোকে সারছিল, সেজন্য দেরি হয়ে গেছে। নইলে তো 6টা সাড়ে 6টার মধ্যে চলে আসে, আজকে একটু 7টা বাজে যাচ্ছে আজকে। তো দিয়ে এলাম। যেদিনকে দাদান দেরি করে সেদিনকে বেটু চলে যায় দাদানের কাছে। তো হলে যে আমরা স্কুলে যেতাম না, তো একজন দেরি করলে আরেকজনের বাড়িতে ডাকতে যেতাম আগে, এগুলো ছিল খুব, তো সেটাই আর কি। তো চলো, আমার যাবতীয় কাজকর্মগুলো আমি সেরে নিই। বৌদিও আসবে, বল্টি বৌদি। তো এখন কাজটা সেরে ব্রেকফাস্ট করতে হবে। এই যে একজন ব্রাশ করছে, ঘস 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 করতে করতে, ওই যে বেসিনের কাছে, দেখাই যাচ্ছে না। তো চলো, আমার এখনো বেটুর কাচাকুচি আছে, কাঁথা টাতা সমস্ত কিছু, ওগুলো সব ভেজানোর আছে, প্রচুর কাজ আছে, সেগুলো আগে সেরে নিই। তারপরে আবার বেটুকে আবার দুধ দিয়ে আসতে হবে, ওর মামি নিতে আসবে, তা নাহলে আমি দিয়ে আসবো। তোর মামি এসেছিল, দুধ দিলাম, দুধ নিয়ে বোতলে করে দুধ দিলাম, আর নিয়ে চলে গেল, ফর্মুলা দিলাম। আর এই যে ওর পাপা করছে এখন আলু সানছে, তো আলু মাখছে। আর এদিকে আমার রান্না বলতে আজকে খুব সিম্পল রান্না বান্না, তরকারি কিচ্ছু বিশেষ করছি না, মানে তরকারি না, কারণ হচ্ছে আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, তো রাত্রে খাওয়া দাওয়া যেহেতু একটু হেভি হবে, সেজন্য আজকে সিম্পল খাবার। মাছ ভাজি আমি এখানে, ভাজা 2 পিস। এখন আমি ভাত খাবো, মানে আমরা দুজনে, ব্রেক হয়ে গেছে, এটা নিয়ে যাই। আর ডাল ভাতে করেছি, হ্যাঁ, সাথে হচ্ছে ডাল ভাতে, বাবাইয়ের খুব ভীষণ ফেভারিট ডাল ভাতে, ও ডাল ভাতে পেলে আর কিছু লাগবে না। কারেন্ট নেই, আচ্ছা বাবা কত মেখেছো, এত মেখে ফেলেছে, বলতে বলতে কারেন্ট চলে এসছে। তো এই যে আলুর চোখা, আর হচ্ছে এদিকে ডাল ভাতে মাখা। বাহ, খুব সুন্দর মাখে, তুমি ভালো মাখো বলেই তোমাকে মাখতে দিই, জানো তো। আসলে যাই হোক, ও খেতে বসে পড়েছে। এই হচ্ছে আজকের মেনু। আর দুপুরে খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টে আজকে ভাত খাচ্ছি। এক একদিন ইচ্ছে করে, যেদিনকে আমার মাছ হয় না, মাছ ভাজা আর এই ফ্যান ভাত খেতে খুব ভালো লাগে, তো সেজন্য নিয়েছে, তো সেই জন্য আজকে ভাত খাচ্ছি। আর দুপুরের মেনুতে হচ্ছে আলু ভাতে, ডাল আর হচ্ছে মাছের ঝাল। তো এই কম্বিনেশনটা আমাদের ভীষণ ভালো লাগে, আলু ভাতে ডাল মাছের ঝাল। এটা তো এই যে ঘিটা কোথায় দিয়েছো গো, এই যে দিয়েছে, ঘি গলে গেছে। ডাল ভাতে, আলু ভাতে, মাছ ভাজা। তো চলো এখন খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রান্না আরেকটুখানি বাকি আছে, মাছের ঝালটা করা হয়ে গেলেই হয়ে যাবে। তো আমি যখন এরপরে বেটুকে আনতে যাবো, তখন মাছের ঝাল বৌদিদের জন্য একটু নিয়ে যাব, ওরা জানে না, সিক্রেটলি। ওর টিফিন আছে আমাদের বাড়িতে, যেহেতু আগের দিন দাদার জন্মদিন ছিল, তো বার্থডে ছিল, পায়েস টায়েস অনেক কিছু দিয়েছিল, মিষ্টি এসব দিয়েছিল। তো যাই হোক, একটা টিফিন রেখে দিয়েছি, তো ওটাতে দিয়ে পাঠাবো। এখন দুধ নিয়ে যাচ্ছি, বেটু ঘুম থেকে উঠে পড়েছে, এসে আমি বাকি যে রান্নাটুকু আছে সেটা করবো, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আবার বেটুকে আনতে যাব। তো এখন আনছি না, এখনও খাইয়ে দিয়ে পারলে ঘুম পাড়িয়ে দেবে, আর তা না হলে একটু খেলু করবে। তো চলো এখন যাই। আর আজকে না রোদের একদম রোদ নেই, রোদের জোর নেই, তো সেজন্য জামা কাপড়গুলো শুকাচ্ছে না। বেটুর রুমাল টুমালগুলো এগুলো শুকিয়ে গেছে, কিন্তু এই কাঁথাগুলো শুকাতে একটু প্রবলেম। তাও আমি ওয়াশিং মেশিনে শুকিয়ে দিয়েছিলাম অর্ধেক, তো বেশিক্ষণ টাইম লাগবে না, আর একটু রোদ দিলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। তো চলো এখন দিয়ে আসি এটা। কি হচ্ছে? এই যে স্যার ঘুমাচ্ছে এখন, মামি বলছে ঘুমিয়ে ঘুমিয়ে খাইয়ে দেবো ওকে। কারেন্ট ছিল না, হ্যাঁ, হাত পাকে দিয়ে হাওয়া করতে হয়েছে, ভাগনাকে হাত পাকে দিয়ে হাওয়া করতে হয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ কারেন্ট ছিল না। আর কথা বলবে না, বলবো কথা শিখেছি। শিখতে পারবি এগুলো, তবে না তো আর একটু বলো,
ও করবে, ও করবে। অনেকজনের বই ছিঁড়েছিস বাবা, কালকে তো মা বাবাকে নিয়ে আসবে দেখবি। তাই না বটে, কজনের ছিঁড়েছিস? হ্যাঁ, তিনজনের বই ছিঁড়ে দিয়েছে। এই মামির সাথে পড়াশোনা করে। করে এ বাবা, এ কি অবস্থা! ছি 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 ছি। বাবা মা ছিঁড়ে দিয়ে মুখটা বের করছে কেন না? কি মাখিস? ননি কেমন চেঁচাচ্ছে? ননি আমাকে আবার মারে জানো? তুলবে না, ফটো তোলা যাবে না। বাবা, ননি দাদা কি বলছে? বলছে এই হে হে হা হি হি হা এই এই হ্যাঁ কে 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 কই 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 ছেলেটা কই, আমাদের ছেলেটা কই ছেলে এই কোথায় শুনি ওই কোথায় শুবি রে এ গলু বেটুর স্নানু হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, গিয়ে এখন বেটু পাপার সাথে খেলা করছে। ওর মা গলগলু 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 ও এখন এদিকে তাকাচ্ছে, কারণ হচ্ছে আমার ফোন কভারে একটা লটকান আছে, এই যে মিকি মাউসটাকে দেখছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ নিমি হ্যাঁ কেন নিমি এই যে মিকি মাউস। নিমি পাপার সাথে একটু গল্প করো, আমি দেখবো তো, সবাই দেখবে কেমন গল্প করছিলে তুমি, কেমন গল্প করতে পারো, একটু দেখি, একটু দেখাও। হ্যাঁ, পাপার সাথে কেমন গল্প করছিলে গো? ও ওইরকম ভাবে, ও ও বাপরে, ওরকম ভাবে গল্প করছিলে পাপার সাথে? ওলে বাবালে বাবালে, ওই রকম গল্প করছিলে? অত গল্প করছিল? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, খেলো, গল্প করো। তো বেটু রেডি, এই যে পাপার কোলে। কি বলছো? হ্যাঁ, কি বলছো? বেটু আমার লেডি হয়ে গেছে, লেডি সেডি গো, এবার বিয়ে বিয়ে করতে যাবে। এই গেঞ্জিটা না ভীষণ কমফোর্টেবল, ভীষণ নরম, তাই প্রায় প্রতিদিনই পরিয়ে দেওয়া হয়। তো চলো বের বুড়ো করে আসি, দিদানের কাছে যাই, দেখি দিদান কি করছে। দিদান আজকে লেট হয়ে গেছে, আজকেও লেট। চলো দিদান চলেছে। বেলু বেলু করে এসো। আর তাকাবে না দিকে, এখন বেড়াতে যাবে। ভাই কেমন দিদি ভাইকে দেখছি, দেখো ভাই কেমন দেখছি। হ্যাঁ চলে গেল তো ভাই, ভাই তো চলে গেল। তো মানি চলে গেল, বেটুকে নিয়ে বেড়াতে গেল। আর এবার আমার যেহেতু সন্ধ্যাবেলা বিয়েবাড়ি যাব, তো সেই জন্য ভাবছি যে শাড়ি টাড়ি সমস্ত কিছু ঠিকঠাক করি। আর আমি না বাড়িতে একটু আগেই আইব্রো করলাম। তো আইব্রো আমি না কোনো থ্রেডিং মানে কোনো সুতো দিয়ে করি, আর তার কোনো ব্লেডে বা অন্য কিছুতে করি না। আমি কি করি, একটা স্বর্ণানি দিয়ে, যেহেতু আমি এটাকে মেনটেন করি, তো সেজন্য হালকা হালকা যেগুলো নিচ মানে থাকে সেগুলোকে আমি তুলে দিই স্বর্ণা করে। তো এটা করেই করি। তো আমার মানে এমনিতে তো পার্লারে যাওয়ার সময় নেই, এখন তো সম্ভবই নয় যাওয়া। তো সেজন্য আমি এটা কি মেনটেন করি, বেশ সুন্দরই হয়, অসুবিধা কিছু হয় না, প্রবলেম হয় না। তো আমি বাড়িতেই নিজেই করে নিই। তো এটাই করলাম, এতক্ষণ ধরে এটা করছিলাম। তো ঘুম থেকে উঠে একটুখানি শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, বেটুও একটু ঘুমিয়েছে, তারপরই ও উঠে পড়েছিল। তারপরেই খেলা করছিল, পাপার সাথেও খেলা করছিল। যতক্ষণ পাপার সাথে খেলা করছিল ততক্ষণ আমি আইব্রোটা করছিলাম। আর বৌদি এসেছিলো, কাজকর্ম করে চলে গেল। বিয়ে বাড়ি যাবো। তো আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বরের বন্ধুর বিয়ে, আমাদের পাড়াতেই। তো পরশু দিন বিয়ে হয়েছে, আজকে হচ্ছে রিসেপশন। তো রিসেপশনে আমরা যাব রাত্রেবেলা। তো আমার কোন বিয়ে থাওয়াতে ভীষণ আমি এক্সাইটেড থাকি, ভালো লাগে, বেশ একটু আনন্দ হয়। আর বেটুকে রেখে দিয়ে যাবো মায়েদের বাড়ি,
কারণ এই গরমে প্যাচে বিচ্ছিরি গরম এখন নিয়ে যাওয়াটা একদম ঠিক হবে না। বাড়িতে বেশ ঠান্ডাই হাওয়াতে থাকবে, আর মায়েদের কাছে থাকতে ও ভালোই থাকে, কোনো অসুবিধা হয় না, দুধ দিয়ে যাব। তো চলো এখন আমি দেখি কি বার করতে হবে না করতে হবে। একটা শাড়ি পরবো, এই গরমে কি শাড়ি পরবো সেটাই ভাবনা। একদমই মোটা শাড়ি পরবো না, একটু কমফোর্টেবল হবে সেরকমই পরবো। আমার দাদার বিয়েতে দুটো শাড়ি পরেছিলাম, যেটা হচ্ছে একটা মালবেরি আর একটা নাম আমার ঠিক মনে নেই। তো মালবেরিটা পরেছিলাম আমি বউ হাতের দিন সকালের দিক পরেছিলাম যখন বউ এলো, আর একটা পরেছিলাম যেটা আমি রিসেপশনের পরের দিন। তো যেদিনকে আমি বাড়ি আসি যে শাড়িটা পরে, সেটা ভীষণ কমফোর্টেবল, তো আমি ভাবছি ওটাই পরবো। তো দেখা যাক, কমফোর্টেবলও আর একটু গর্জাস, বিয়ে বাড়িতে ভালোও লাগবে, তো ওটাই পরে যাব ভাবছি। চলো দেখি কি পার করা যায়। তো এখন আমি যাচ্ছি বেটুকে, কারণ ও বৈকালবেলা ঘুরে এসে মায়েদের বাড়ি থাকে, তো ঘুমাচ্ছিল এতক্ষণ, তো উঠে পড়েছে, আর এখন অন্ধকার হয়ে গেছে। বাবা আসছি। তুই কি করলি? রসগোল্লায় বাবা আমার এখন আনন্দই আলাদা, তুমি চলে যাও। ওরে বাবরে বাবরে, টাটা টাটা। বাবরে আমি রেডি, এই শাড়িটা পরে নিয়েছি, হালকা ফুলকা কমফোর্টেবল, ভীষণ গরম, তো সিম্পল সেজে নিয়েছি। তো বেটু ওখানে আছে ওর মামার বাড়িতে, আর আমরা যাবো আর আসবো। আর বাবা এই যে ওর কখন রেডি হয়ে গেছে? 1 ঘন্টা আগে। হ্যাঁ 1 ঘন্টা আগে ও সত্যি রেডি হয়ে গেছে। আমি মেকআপ টেকআপ করতে একটু লেট হলো, মেকআপ বলতে হালকা মেকআপ করেছি। তো চলো এখন বেরোই, প্রচুর গরম লাগছে। সামনে থেকে ছেলে কাঁদবে। এখন বউ ভীষণ ব্যস্ত আছে, করছি না, ছবি তোলা হয়ে গেছে আমাদের, এবার বেরিয়ে যাবো। হ্যাঁ খাওয়া হয়েছে, ছেলে ভালো আছে না? সুন্দর লাগছে, ঠিক আছে। ঠিক আছে, এই তো মোনাই ভালো আছে। টাটা 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 টাটা। কোনো দিকে তাকাবে না, কোনো দিকে তাকাবে না। দাদানো টাটা করছে বাবা, দাদানো টাটা করছে, টাটা করে দাও। বলো কাল সকালে দেখা হবে। হ্যাঁ কি দু চলো চলো চলো। বাবা এই যে মাথা পাল্টাপাল্টি হয়ে যায়নি তো, ভালো করে দেখে নে। বাবলি আচ্ছা পাল্টাপাল্টি হয়ে যায়নি তো, বলি বাবলি ওখানে একটু হাসছিল না, খিদে পেয়েছে তো ওই জন্য চেক করে নিয়ে পাল্টাপাল্টি হয়ে গেছে না, নাই তো দেখে নিচ্ছিস তো ভালো করে। হে বাবা কেমন লাগছে বাবা? ভালো লাগছে? ভালো লাগছে? তোমাকে বেড়াতে নিয়ে যায়নি? তোমাকে বেড়াতে নিয়ে যায়নি? তোমাকে নিয়ে যাওয়া হয়নি? আচ্ছা আজকে আমাদের দুজনের ম্যাচিং, আমার আর আমার ছেলের। দেখো ম্যাচিং আমার ছেলের ম্যাচিং না বাবা, তাই তো বাবা, সোনা বাবাটা চিনতে পারছো না? কেমন করে দেখছে? আমাকে চিনতে পারছো তো? আমার চিনতে পেয়েছে তো? বেটুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ওর খিদে পেয়েছিল তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, মশা টশে টাঙিয়ে সবগুলো সেট করে দিয়েছি। আর আমাদের তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। ওর পাপা এসে পড়েছে, আমি এখনও
ঘুম তো পাচ্ছে, এখন বাজে কটা দেখাচ্ছি, 11টা বাজছে। যাই হোক, তো এখন বাজছে 11টা। আমি একবার ফ্রেশ হব, দিয়ে চেঞ্জ করব, দিয়ে শোবো। আজকের মেকআপটা সিম্পল মেকআপ ছিল, আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি, কালারটাও ভীষণ পছন্দের। এটা আমি একটা অনলাইন পারচেস করেছিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। সিম্পল, একদম খুব সিম্পল ছিল আজকের আমার সাজ। বরের বন্ধুর বিয়ে ছিল, আর কোণে তো ভীষণ ব্যস্ত ছিল বউ, তো খুবই ব্যস্ত ছিল। আমি আর ডিস্টার্ব করলাম না, কিছু ছবি টবি তুলেছি সাথে। আর প্রচুর, আমরা যখন গেছি গিয়ে আমরা খেতে চলে গেছিলাম। তো খাওয়া দাওয়া, যেহেতু বেটু এখানে ছিল, তাড়াতাড়ি আসতে হবে, তো খাওয়া দাওয়া করে তারপরে আবার গেলাম ওখানে। প্রথমে গিয়েই আমরা ওখানে গিয়েছিলাম, বইয়ের কাছে গেলাম, উইশ করলাম, তারপরে বরের বন্ধু, তার বন্ধুর বউ, সবার সাথে ফটো তুললাম। তো এইসব করার পর আমরা খেতে চলে গেছিলাম। খাওয়া দাওয়া করে যখনই খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তখন দেখছি মানে প্রচুর হঠাৎ করে ভিড় হয়ে গেল। তো সেজন্য আর তো ডিস্টার্ব করলাম না, ভীষণ ব্যস্ত হয়েও পড়লো, তারপরে চলেও এলাম। তো চলো, আর বেশি বকবক করবো না, আমিও ভীষণ ক্লান্ত, ঘুমও পেয়েছে চোখে। তো চলো, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।